হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ ভিডিও। আর আমরা এখন আছি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে। এখন আমরা এখান থেকে ঘুরতে যাব রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে। এটি হচ্ছে রামপাল থানায় অবস্থিত, বাগেরহাট জেলা রামপাল থানা। তো আসলে এখন সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যার সময় ঘোরাঘুরি করতে এলাম এখানে। আসলে রাস্তাটি অনেক সুন্দর বিদ্যুৎ কেন্দ্রের এখানে, তাই ঘুরতে এলাম। আর একটি সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো এখনই। দেখুন, পশ্চিম আকাশের সূর্য অস্ত যাচ্ছে, তার সৌন্দর্যটা একটু দেখেন। এখান থেকে সূর্যটি দেখা যাচ্ছে, সূর্যটি অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এ হচ্ছে আপনার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, এ হচ্ছে তার সড়ক, মেইন সড়ক। এখন আমরা এই রোড থেকে যাব সামনের দিকে। সামনে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখাচ্ছে, বিদ্যুৎ কেন্দ্রেই আমরা যাব ঘুরতে। অবশ্য ওখানে হয়তোবা ঢুকতে দেয় না, তবে ঢোকার জন্য চেষ্টা করব আর আপনাদেরকে দেখাবো ভিতরের সৌন্দর্যটা। তো চলুন যাওয়া যাক।
গেটে কথা বললাম, কিন্তু গেট থেকে ভিতরে ঢুকতে দেয় না। আর যদিও আমি ভিতরে ঢুকছিলাম, এখন আপনাদের দেখাবো ভিতরের কিছু ছবি। যদিও ভিডিও করা নিষেধ ছিল ভিতরে, তবুও কিছু ভিডিও ধারণ করেছি, সেই ভিডিওগুলো আপনাদের দেখাবো। দেখুন সেই ভিডিওগুলো। এই হচ্ছে পাওয়ার প্ল্যান্টের ভিতরের দৃশ্য। এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে। পাওয়ার প্ল্যান্টের এই যে সাউন্ডটি দেখতে পাচ্ছেন, এখানে আরও অনেকগুলো সাউন্ড আছে ওর পিছনে। এখানে হচ্ছে আপনার যে কয়লাগুলো আসবে, ওই কয়লাগুলো থাকবে। আর এই বেল্টের মাধ্যমে কয়লা আনবে ওই জেটি ঘাট থেকে। আর এখানে এখনও পর্যন্ত প্রায় 90% কাজ শেষ। এখন একটা ইউনিটে বিদ্যুৎ উৎপাদন চলছে। এই যে দেখতে পাচ্ছেন বয়লার, এই বয়লারের কাজটি শেষ হয়ে গেলেই 2টি ইউনিটে বিদ্যুৎ তৈরি হবে। আর এখান থেকে এই যে চুল্লি দেখছেন, এই পাশের বয়লারে কয়লা পোড়ানো হয় এবং এই চুল্লি দিয়ে ধোঁয়া বেরোয়। এই চুল্লিটির উচ্চতা আনুমানিক যতটুকু জানতে পারলাম প্রায় 1200 ফিট। আর এই যে পাশে যে একটি দেখছেন বয়লার, এই বয়লারের কাজ এখন শুরু হয়নি। এই দেখছেন বিদ্যুৎ কিন্তু স্টার্ট হয়েছে, এখান থেকে আপনার ধোঁয়া বেরোচ্ছে। বিদ্যুৎ এখন বাংলাদেশের জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এখান থেকে 660 মেগাওয়াট বিদ্যুৎ। চলে এলাম পাওয়ার প্ল্যান্টের ভিতর থেকে, ঘুরে দেখলাম। আসলে তেমন দেখে আর কিছু নাই, যে এখানে যে কাজগুলো চলছে সেই কাজগুলোই। তো এখানে এসে একটা জিনিস ভালো লাগলো, সুন্দর। আর নদীটি দেখলে আসলে সুন্দরবনের একটা ফিলিংস পাওয়া যায়। এখানে যে সুন্দরবনের ফিলিংস, সেই ফিলিংসটা পাওয়া যায়। এখানে যে গোলপাতা আছে, একটা বড় নদী, এই নদীটি গিয়ে মিশেছে আপনার পশুর নদীর সঙ্গে। এদিকে পশুর নদী, বড় পশুর নদী, এর ওপাশে সুন্দরবন আছে। এখান থেকে আরও আনুমানিক 20 কিলোমিটার ওপাশে সুন্দরবন আছে। নদীটি দেখতে অনেক সুন্দর আসলে। আর এই বড় নদীর কুল ঘেঁষে হয়েছে পাওয়ার প্ল্যান্ট। তো এখানে আপনারা আসতে পারেন, তবে এখানে ভিতরে দেখার মতো কিছু নাই। কিন্তু এই যে রাস্তা, এই রাস্তায় আপনারা ভালো আড্ডা দিতে পারবেন পড়ন্ত বিকালে। এই লাইটগুলো জ্বলে যাচ্ছে আস্তে আস্তে। লাইটগুলো যখন পুরোপুরি জ্বলে যায় তখন দেখতে আরও সৌন্দর্য বাড়ে রাস্তাটির। আর আসলে রাস্তাটি অনেক ভালো। এখানে আড্ডা দিতে পারবেন, বাইক রাইডিং করতে পারবেন। আর আসলে ভিতরে দেখার মতো কিছু নাই, আর জনসাধারণের প্রবেশ নিষেধ। যদিও বন্ধুরা পড়ন্ত বিকেলে বেশ সুন্দরী আড্ডা দিলাম। আর এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাওয়ার প্ল্যান্টের সন্ধ্যার দৃশ্যটি আসলে মনোমুগ্ধকর। আসলে বন্ধুরা এই ভিডিওটি করা ছিল হচ্ছে আপনার যখন পাওয়ার প্ল্যান্ট থেকে ফিরছিলাম, তখন ভিডিওটি আসলে অনেক সুন্দর। রাস্তাটির পাশ থেকে যে ল্যাম্পপোস্টগুলো আছে, এই ল্যাম্পপোস্টের আলো জ্বালিয়ে যখন জ্বলে যায় তখন রাস্তাটি আরও অসাধারণ হয়ে ওঠে। দেখতে আসলে আরও অসাধারণ লাগে, দৃষ্টিনন্দন রাস্তাটি। আসলে এখানে অনেক ভালো লাগছে। এখানের যে পরিবেশটা, পড়ন্ত বিকালের যে একটা পরিবেশ, আবহাওয়া, বাতাস খুবই সুন্দর লাগছে, মনোরম লাগছে। তো আপনারা এখানে আসতে পারেন, ঘুরতে পারেন। তা বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসলে এটা ছিল আমার ফার্স্ট ব্লগ। যদি ব্লগটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন, যাতে আপনাদের জন্য আরও ভালো ব্লগ ভিডিও আনতে পারি। ও আগামীতে একটা ব্লগ করার চেষ্টা করছি, সেটিও হচ্ছে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ নিয়ে। আমার বাড়ি আসলে বাগেরহাট জেলাতে। যারা আমার বাগেরহাটের আমার জন্মভূমি এলাকার যারা দেখছেন ভিডিওটি, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর সকল যারা দেখছেন তাদের সকলকেই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।